আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো তেলের পিঠা। এর জন্য আমি চালের গুঁড়াটা আগে নিয়ে নিয়েছি ব্লেন্ডার করে দিয়ে, এটা আবার চালের গুঁড়া দিয়ে হয়, শুকনো গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি। সাথে আমি একটু ময়দা, একটু পানি বেশি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি আরও কিছু ময়দা, যেহেতু পানি আমি বেশি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, এটা যে যতটা মিষ্টি খেতে পারে সেই অনুযায়ী। এতক্ষণ আমি এটারে মাখতে থাকবো যতক্ষণ না এটা মিহি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টেস্টের জন্য একটু লবণ। অনেকে লবণ খায়, অনেকে খায় না, এটা টেস্টের উপরেই ডিপেন্ড। যখন এইভাবে উঠানো সোজা হয়ে যখন পড়বে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। পাতলা হয়ে গেছে, আমার একটু ময়দা লাগবে। গ্যাসে আমি নিয়েছি, কড়াই বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এবার এই পিঠাগুলোতে তেল একটু বেশিই লাগে, এর জন্যই অনেকেই তেলে ভাজা পিঠা বলে, আবার অনেকেই বলে যে কেউ বলে হান্দেশ, কেউ বলে আর কি, এক এক জায়গায় এক এক নাম পিঠা। এই দেখেন আমার ইয়েটা সোজা হয়ে পড়তেছে। তেল গরম হয়ে আসলেই এখন দিয়ে দেবো পিঠা। প্রথম দিকটা পিঠা নষ্ট হতে পারে, আবার অনেকে ভালো হয়ে যায় প্রথমগুলো। যে দেখেন আমারগুলো বলতেছে না, কারণ আমার যে একটা বাড়ি হয়ে গেছে, এর জন্য আমি একটু পানি দিয়ে একটু পাতলা করে নিতে। এই যে পাতলা করছি, এখন দেখা যাক যদি হয়। এই যে আমি পাতলা ইয়ে রেখে দিচ্ছি, দেখি এখন কীরকম হয়। গ্যাসের আস্তে একটু মিলিয়ে করে দিচ্ছি, এটা বেশি গরম হয়ে গেলে আবার পড়ে যাবে। এখন কিছুটা আগেতে তুলনায় এখন হচ্ছে। প্রথমটা আমার হয় নাই, কিন্তু এই যে শেষের দিকে তুলনা দেখেন কত ফুলে ফুলে উঠেছে।